হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে আমি 3টা ডিম নিচ্ছি। এখানে আমি দেশি ডিম নিয়েছি। দেশি ডিমটা আকারে ছোট, এই জন্য আমি 3টা নিয়েছি। আপনারা 2টা নেবেন বড় ডিম হলে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে দিচ্ছি খাবার সোডা 1 টেবিল চামচ। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। দিয়ে দিলাম সামান্য একটু তেল, 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি তরল দুধ জাল করে নেওয়া। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি সবগুলো। খেয়াল রাখবেন যে চিনিগুলো দিলেন যেন গলে যায় সবগুলো। বেশ কিছুক্ষণ ধরে আমি এরকম করে চিনিগুলো সব গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আমি আরো 1 কাপের অর্ধেক দিলাম। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমার আরো আটার প্রয়োজন, এই জন্য আমি আরো 1 কাপ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এরকম ডো থেকে অল্প একটু নিয়ে হাতের তালুতে নিয়ে এরকম গোল গোল সাইজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বল তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম। আর খেয়াল রাখবেন যেন কোনো ফাটল না থাকে। আমি উপরে তিল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনারা দিতে চান দিবেন, না হলে না দিবেন। আমি ভালোভাবে তিলগুলো ভরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি সবগুলোতে তিল ভরিয়ে নেব। এই যে আমি সবগুলোতে তিল ভরিয়ে নিয়েছি, এখন ভাজার পালা। চুলার আঁচটা আমি একদম হাই হিটে দিয়েছিলাম। এখন সবগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাবেন তিলগুলো সব গা থেকে উঠে আসবে। এটা ভয় পাবার কিছুই নেই। যেগুলো উঠে আসবে উঠে আসবে, আর যেগুলো থেকে যাবে থেকে যাবে। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে ফুলে উঠছে। আমি সামান্য একটু নেড়ে দিলাম। সব দিক থেকে যেন ভালোভাবে ভাজা হয়ে যায়, এই জন্য আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালার এসে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিয়েছি। এটা কিন্তু দেখতেও যত সুন্দর, খেতেই কিন্তু খুব সুন্দর। এর আগে আমি এরকম একটা গুলগুল্লা রেসিপি তৈরি করে দেখিয়েছি, আমার চ্যানেলে আছে। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলে ঘুরে আসবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।